জামাতের সাথে খালেদা জিয়ার যে উষ্ণ সম্পর্ক ছিল, বর্তমানে তারেক রহমানের সাথে জামাতের উষ্ণ সম্পর্ক বিদ্যমান কিনা আপনি কি মনে করেন? আসলে এখানে যদি পারসন টু পারসন সম্পর্কের কথা চিন্তা করেন, এটা তো আসলে সেরকম কিছু না। এটা হচ্ছে দলের চেয়ারপারসনের সাথে আরেকটা দলের চেয়ারপারসন কিংবা আমির আমরা যেটাকে বলি সেটার সম্পর্ক। তো জামাতের সাথে আসলে এর আগে যারা আ আমিরে জামাত ছিলেন, দায়িত্ব পালন করেছেন, তাদের সাথে বেগম খালেদা জিয়ার সম্পর্কটা ছিল বা রাজনৈতিক লেনদেনটা ছিল প্রত্যক্ষ। এবং বিভিন্ন সময় একই সরকারে থাকা, জোট করা কিংবা একই অপোনেন্টের বিরুদ্ধে একসাথে রাজপথে থাকা, এভাবে প্রত্যক্ষ সংযোগের মাধ্যমে যে সম্পর্কটা তৈরি হয়, সেটা তো জনাব তারেক রহমানের সাথে সম্ভব হয়নি যেহেতু তিনি দেশে ছিলেন না। এখন বিদেশে থাকা অবস্থায় নিজের দলকে অপারেট করা এক কথা, কিন্তু অন্যান্য দলের সাথে যে সহযোগী সম্পর্ক, সেটা তো আসলে তৈরি হয় না। তো সেক্ষেত্রে কিছুটা গ্যাপ তো অবশ্যই আছে। আবার এটাও সত্যি কথা যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার কারণে আমরা যে অভ্যুত্থান দেখলাম, সেটার পরিবর্তনের পরে কিছুদিন পরে তিনি দেশে আসেন। বেশ কিছুদিন পরে এবং এর মধ্যে ফরমাল বেশ কিছু আসা যাওয়া হয়েছে। তো আমরা বলতে পারি যে সম্পর্কটা একটা সূচনার দিকে আছে। কিন্তু এটা আসলে ঠিক তুলনীয় নয় বলেই আমার মনে হয়।